এখানে হচ্ছে সাদা আর এই যে এখানে হচ্ছে নীল। তো আমি আর কি একটু দূরে আসলাম এই জন্য যে আসলে বাবাও জানে না যে আমি যে হাত কাটছি, মানে এটার মধ্যে অনেক রক্ত ধরছে, যদিও জিনিসটা আর কি একটু ছোটো দেখা যাইতেছে। আমাদের ঘরটার ভাঙ্গা নিয়ে যাবো ওইরকম একটা অবস্থা। কাটাটাকে ধান কাটা মনে হইতেছে না, মনে হইতেছে যে আমরা হচ্ছে আর কি ঘুরে আইছি, মানে ধান কাটার মধ্যে আমরা এরকম ভাবে এনজয় করতেছি। গাছের দিকে দেখেন আমার ছোট ভাই হচ্ছে আমাদের খাবার নিয়ে চলে এসেছে। এত দেরি হয়েছে করে আর ভাই হচ্ছে গোল্ডেন স্টুডেন্ট, ফাইভের থেকে আইছে A+5 হ্যাঁ নাকি A+5 ক্লাস 2 একবার, ক্লাস 4 একবার ফেল গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন হচ্ছে আছি আর কি আমাদের গ্রামের পিছনে। তো আজকে হচ্ছে আর কি আরেকটা জমির ধান কাটতে যাব। বাবা হচ্ছে অলরেডি চলে গেছে আর আমি হচ্ছে মাত্র আর কি এখন যাইতেছি, আমি আর আমার ছোটো ভাই। দেন আমার হচ্ছে একটাই আর কি মানে সবচেয়ে খারাপ লাগে যে আমি আসলে ঘুমতে ঘুরতে পারি না, মানে ঘুমাইতে আর কি লেট করে ফেলি, 12টা 1টা বাজে যায়, তারপর আর কি 8টা 9টা বাজে ঘুমতে ঘুরতে। তো এখন বাজে আর কি 8টার মতো বাজে। তো বাবা হচ্ছে আরও আগে চলে গেছে, প্রায় হচ্ছে 5:30 বা 5:30টার সময় সম্ভবত ধান কাটতে গেছে। আর আমার এই জিনিসটা সবথেকে খারাপ লাগে যে আসলে আমি বাবার সাথে যেতে পারি না একদিনও কাজে, মানে আমি হচ্ছে অনেক লেট করে ফেলি। আজকে হচ্ছে ওই দিকে যাব আমরা, বাবা অলরেডি কাটতেছে। আর এখন হচ্ছে দেখেন মানে আমাদের হাওয়ারের মাঝখানে আছে, এটা হচ্ছে একটা ছোট্ট একটা নদী, দেন এটার পিছনে হচ্ছে আমাদের গ্রাম, আর এই যে আমার ছোটো বা আর এটা হচ্ছে আমাদের বাজার আর কি। তো এখান থেকে আসলে ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগতেছে। এখানে যাওয়ার পরে হচ্ছে আরও বেশি ভালো লাগবে। আর গতকালকে রাত্রে হচ্ছে এরকম পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমার মনে হয় না যে মানে ঘুম হয় নাই, কারণ হচ্ছে সম্ভবত 2টা 3টা বাজে, আমি জানি না সঠিক কয়টা বাজে। তো ঘুম থেকে ওইটা পরে আর কি বসা লাগছে, মানে এত পরিমাণ বৃষ্টি, মানে হইতেছিল যে আসলে আমাদের ঘরটার ভাঙ্গা নিয়ে যাবো ওইরকম একটা অবস্থা। আর এত ঠাডা পড়ছে ভাই, মানে বলার বাইরে, জাস্ট আনবিলিভেবল। আরেকটা কথা হচ্ছে গাইজ, গতকালকে যখন ধান কাটছিলাম তখন প্রচুর রোদ ছিল, আর আজকের ওয়েদারটা দেখেন এত বেশি রোদ নাই, মানে একদম শান্ত পরিবেশ, তবে যে কোনো সময় আর কি বৃষ্টি আসতে পারে। আর এখন হাওয়ারের অবস্থা বলতে গেলে মানে অর্ধেকও মানে খাটে নাই, মানে মাত্র শুরু হয়েছে আমাদের ধান কাটা। তো ওইরকমভাবে যদি বৃষ্টি দেয় তাহলে আসলে গ্রামের কৃষকেরা একদম ধুলোয় মিশে যাবো, এর পরের বছর আর উঠে দাঁড়াতে পারবো না। মানুষও হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে 5-10 কের ক্যাত করে, তো ওইটা দিয়ে আর কি তাদের সংসারটা চলে। তো এখন যদি আর কি মানে বৃষ্টি নিয়ে যা আর বৃষ্টির সাথে অনেক কিছু পড়ে, ওইরকম যদি কোনো কিছু হয় তাহলে আসলে একদম শেষ হয়ে যাবে। দেখেন কত সুন্দর ধান ধরছে, এই যে অনেক সুন্দর। বাট এই বছর হীরা হচ্ছে আর কি খুব ভালো ধান হয়েছে, 29-এ কথা বলতে পারে, 29-এ একদম বাজে অবস্থা। আর ওই যে দূরে হচ্ছে বাবা আর কি, তো আমি হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখন ফাইনালি গেছে আমরা হচ্ছে চলে এসেছি, দেখেন বাবা হচ্ছে খাটা শুরু করে দিচ্ছে, বাবার খাটা কিন্তু থামে নাই, এখনও পর্যন্ত চলতেছে। আর এদিকে হচ্ছে মানে জমির মধ্যে আর কি পানি আছে, যার কারণে আসলে খাটতে হয়তো একটু সমস্যা হতে পারে। এখানে অনেকগুলো বাবা হচ্ছে খেটে লাইছে, তো আমরাও আস্তে আস্তে আর কি অনেক লেট করে বলছি। বাবা হচ্ছে প্রায় 6টা বাজে আছে। যাই হোক, আর এখানে বেশি কথা বলবো না, কারণ যত বেশি কথা বলবো ধান কাটতে অনেকটা লেট হয়ে যাবে। এটা প্রায় 2 খেরের মতো অনেক জায়গা, মাত্র এতটুকু খাটছে, এতটুকু হচ্ছে বাবা রেখার জন্য 2 ঘন্টার ভিতরে অনেক জায়গায় খাটছে, ওই যে পাকনা জায়গাটা পর্যন্ত। তো যাই হোক, এখন হচ্ছে সেইটাই দেখতে থাকেন, আমরা এখন ক্যাট কাটবো আর কি। এটা হচ্ছে আর কি আমার গ্রামের ভিতরে ফার্স্ট ভিডিও, মানে এই ক্যামেরাটা দিয়ে আর কি। তো যাই হোক, দেখতে থাকেন, লেটস গো। বা আমি হচ্ছে প্রায় অনেকক্ষণ যাবৎ ক্যাট কাটতেছি, প্রায় 40 মিনিটের মতো হইব। বাবা হচ্ছে আর কি সকাল থেকে কাজ করতেছে, যার জন্য আর কি আমরা সবাই মিলে একটু রেস্ট করতেছি। বাবা হচ্ছে এদিকে বসে আর কি খাওয়া দাওয়া করতেছে। তো আমি আর কি একটু দূরে আসলাম এই জন্য যে আসলে বাবাও জানে না যে আমি যে হাত কাটছি। তো এখন আসলে আমি কী করবো বুঝতে পারতেছি না। এই যে এটা মানে এখানে হচ্ছে গিয়া মানে একটা জিনিস দেখায় আমি, মানে খুবই ইন্টারেস্টিং বিষয়। আমার হাত স্বাভাবিক অবস্থা যেরকম থাকে, মানুষের হাত আর কি যেরকম থাকে ওইরকমই নাকি, দেখেন একটু। তো এই দিক মানে যেই দিক দিয়ে কাটছে, আমি হচ্ছে টেপ, মানে আমার ছোটো ভাইয়ের টেপ নিয়ে আসছিল, টেপ আর কি ও নিয়ে এসে মানে হাত মানে ধান ক্ষেতের পাতার যে দাঁড়, সেটা হচ্ছে আর কি হাতের মধ্যে লাগলে আর কি সাথে সাথে খাইটা যা। তো আমার ভাই আর কি বুদ্ধি করে নিয়েছিল, পকেটে রাখছিল, কিছু টেপ আসছিল। তো ওইখানে হচ্ছে আর কি আমার হাত কাটার সাথে সাথে আমি ওরা বলছি যে একটু টেপ দিতেও, ও নিজেও জানে না, তারপর বাবাও জানে না যে আমি যে হাত কাটছি। মানে একটা বিষয় যেটা এখানে হচ্ছে সাদা আর এই যে এখানে হচ্ছে নীল। আমার হাত মানে কী বলবো, যখন হচ্ছে হাত কাটছে তখন হচ্ছে গিয়া মানে অজরে রক্ত পড়ছে। আমি যদিও হচ্ছে রক্তটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে এটা হচ্ছে আর কি ইউটিউবের গাইডলাইনের বাইরে। যদি ভেতরে থাকতো তাহলে আমি দেখাই দিতাম, ভিডিওর মধ্যে সমস্যা হতে পারে, যার কারণে আসলে দেখাই নাই। বাট আমি হচ্ছে খাটাটা দেখাই দিব, সমস্যা নাই, মানে খ্যাটটা খাটি, কারণ আমাদের কাছে আর কি ওইরকমভাবে এখন ট্যাপ নাই। আর যদি আর কি এটা খুলি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে পানি আছে হাতের মধ্যে, এটা খুললে পরে হচ্ছে আর কি
মানে এটা হাতের মধ্যে আর কি আবার ব্যান্ডেজ করতে পারবো না, যার কারণে আসলে এটা এখন খুলতেছি না, আপনাদের হচ্ছে পরে খুলে দেখা দিব। মানে অনেকটা জায়গায় খাইটে গেছে। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মানে হাতের অবস্থা এখানে খড় পরে একদম শেষ হয়ে যায়। মানে এখানে আর কি পাতার বাড়ি ঠাড়ি খায় একদম শেষ হাতের অবস্থা। এই যে এখানে একটা কাটছে। তো এটাই আর কি, ধান কাটা অনেক পরিশ্রম, মানে হাত কাটা একদম মিস নাই। মানে আপনি যদি ধান কাটেন তাহলে হাত কাটা একদম ধরে নেবেন যে হাত কাটছি আপনার। আর আমি যেহেতু নতুন তাই কীভাবে কাটতে হয় আসলে ওইরকমভাবে জানি না, মানে জানি তারপরও আর কি মানে জানি না আসলে কীভাবে খেটে গেছে। মানে ধান যে সময় আমি খাটি তখন যদি আর কি হাতের মধ্যে লাগতো একদম ফুস হয়ে যেত। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমি গতকালকে আর কি আমি ঘাস কাটা গেছিলাম। এই যে এইখানে একটু ঘাস কাটছি, এইখানে হচ্ছে দেখছেন আঙ্গুলের মাথা নিয়ে বইরা গেছে গতকালকের খাটা এটা। মানে এখন হচ্ছে গিয়া মানে প্রতিদিনই হাত কাটবে পা কাটবে ওইরকম একটা অবস্থা। মানে এটার মধ্যে অনেক রক্ত ধরছে, যদিও জিনিসটা আর কি একটু ছোটো দেখা যাইতেছে, বাট যখন খাটছে তখন আসলে মনে হইতেছে এত ব্যথা, তারপর হচ্ছে গিয়া অনেক রক্ত পড়ছে। তো এটার মধ্যেও আমি দেখাই দিব লাস্টে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আর কি কিছু খাওয়া দাওয়া করবো, দেন আবার হচ্ছে লেগে পড়বো। এখন আমার ছোটো ভাই আসে নাই, আমার আর কি মানে ভাই আর কি 5 গেছে, তার আর কি এসএসসি আর কি পরীক্ষা চলবে হয়তো সামনের বছর, যার কারণে আসলে 2 বেলা 5 পড়ে। তো আমার ভাই হচ্ছে অত বেশি মেধাবী না, তারপরে হচ্ছে তার ইচ্ছা শক্তির কারণে আমি মনে হয় সে পাস করে নেবে, কারণ সে যেভাবে পড়াশোনা করে হয়তো বাড়িতে থাকলে কোনো কাজ নয়তো আর কি পড়াশোনা। এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে। মানে বন্ধু বান্ধব আড্ডা ওইরকম কোনো কিছুই নাই তার জীবনে আছে আর কি। তো এক কম যায় আর কি, একটু অন্য লেভেলে, মানে বাড়ির কাজ করে পড়ালেখা করে দেন বিন্দাস জীবন কাটাইতেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা বাবা অলরেডি শুরু করে দিছে, দেন মাত্র উঠছে আবার এই খাটা শুরু করে দিছে। এখন হচ্ছে আমরা আবার আর কি নেমে পড়বো, লাস্টকেও দেখতে থাকেন, আর খাটাটা হচ্ছে লাস্টে দেখে দিব। গাইস ওয়েদারটা দেখেন, জাস্ট সেই ওয়েদার। আজকের এই দিনে হচ্ছে মানে ধান কাটতে হচ্ছে অনেক ভালো লাগতেছে, তার কারণ হচ্ছে আশেপাশে ওইরকম রোদ নাই, মানে রোদ হচ্ছে এলাকায় নাই, ওইরকম দূরে চলে গেছে, যার কারণে আসলে মানে ধানটা কাটতে আর কি আমাদের জন্য অনেক সুবিধা হইতেছে। যদি রোদ থাকতো তাহলে আর কি মাথার গাম হচ্ছে পায়ে পড়ে ওইরকম একটা অবস্থা। বাবা হচ্ছে অলরেডি লেগে পড়েছে, আমিও হচ্ছে আর কি লেগে পড়বো, কারণ অনেকক্ষণ হচ্ছে রেস্ট করলাম। দেখেন মানে হচ্ছে আর কি ওয়েদারটা খারাপ, তবে একটা জিনিসের জন্য আর কি খুবই খারাপ লাগতেছে যে যারা আর কি ভুট্টা আছে দানা আছে তো সেগুলো শুকাইতে আর কি একটু সমস্যা হইব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, যার আমাদেরও আর কি সমস্যা হইতে পারে, বৃষ্টি আসলে আমরাও ধান কাটতে পারবো না। তো যাই হোক, এখন আর ওগুলো না বলি, তাড়াতাড়ি করে কাটার চেষ্টা করি। গাছের দিকে দেখেন আমার ছোটো ভাই হচ্ছে আমাদের খাবার নিয়ে চলে এসেছে, এত দেরি হয়েছে রে প্রাইভেট থেকে আর ভাই হচ্ছে গোল্ডেন স্টুডেন্ট, প্রাইভেট থেকে আইছে A+ পাইবে। হ্যাঁ নাকি A+ পাইব, ক্লাস 2 একবার, ক্লাস 4 একবার ফেল গেছে, নাকি A+ পাইব এসএসসি পরীক্ষা, ভালো করে একটা অঙ্কই করতে পারে না, নাকি A+ পাইব না পাইব। আর ইচ্ছা আছে, মানে এমনিতে না পারলো তার ইচ্ছা শক্তি দিয়ে হয়েছে কি আমার মনে হয় যে A+ পাইয়া দেবো নাকি। অনেক দূর থেকে হাইটটা এসেছে, যার কারণে আসলে মানে ক্লান্ত হয়ে গেছে, এই জন্য রেস্ট করতেছে। এই যে এখানে কি নিয়েছ ফাল, ও আচ্ছা ফাল নিয়ে আইছে, দেন আম নিয়ে আইছে, এই যে আম কিছুক্ষণ পরে খাবো আমরা। দেন এখানে হচ্ছে খাবার নিয়ে আইছে আর কি, মানে আমরা দুপুরের খাবার মানে সকালে এরকমভাবে খাই আসি না, টুকটাক মানে নাস্তা করে আইছি, যার কারণে আসলে খাবার নিয়ে আইছে এখন, আর হচ্ছে দুপুরের আর কি। তো যাই হোক, এখন আসলে আমরা সবাই মিলে কাজ করবো একসাথে, দেখতে থাকেন। আপাতত হচ্ছে আমাদের এখানটা শেষ, মানে যতটুকু জায়গা আর কি ধরছিলাম মোটামুটি অনেক জায়গায় কাটছি, আরও অনেক জায়গায় রয়ে গেছে। এটা আর কি 2 দিন লাগবে আমাদের। তো তোর কি খিদা লাগছে? অনেক বেশি, সকালে কিচ্ছু খাই নাই, অনেক বেশি খিদা লাগছে। অনেক বেশি নাকি খিদা লাগছে? তো আমি আর কি সকালে হালকা পাতলা নাস্তা করেছি, এখনই খিদা লাগছে। এখন বাজে হয়তো 10:30টার মতো। তো গতকালকে যখন ধান কাটছি 10:30টার সময় মাত্র আমি গেছি, আর আজকে হচ্ছে এখানেই ক্লান্ত হয়ে গেছি কাটতে কাটতে। দেখা যাক কতটুকু কাটতে পারি আমরা। আপাতত হচ্ছে আমাদের এখানে কাজ শেষ, আপাতত শুধু। আর তো হচ্ছে বলতে এখানে যতগুলো মুড়ি হারছিলাম, মুড়িগুলো আর কি টাইনা উপর তুলছি। মানে এগুলো যদি না তুলি দেখা যাচ্ছে যে পরবর্তীতে পানি জমবে একদম, মানে বাড়ি হয়ে যাবো। আর আজকে হচ্ছে আমরা ওইখানে নিব, মানে এইগুলো হচ্ছে ওইখানে নিয়ে যাব। তার কারণ হচ্ছে এখানে আর কি গাড়ি আসবে না, ওইখানে নেওয়ার পরে হচ্ছে গাড়ি এসে ওইখান থেকে নিয়ে যাবে। তো এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদা লাগছে। বাবা হচ্ছে বসে পড়ছি, হয়তো আজকে মাছের তরকারি আছে, তারপর আলু ভাজি আছে আর কি, আম টামও আছে। তো এগুলোই আর কি এখন খাবো, প্রচুর খিদা লাগছে ভাই, এখন খাই তারপর হচ্ছে দেখা হচ্ছে। মাত্র হচ্ছে আমি খাবারের জন্য ওই যে ভাত নিয়েছি, এইদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, এই যে মানে কী বলবো
এত বৃষ্টি শুরু হয়েছে যে আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো আরো বেশি বৃষ্টি শুরু হয়ে দেবো। মাত্র আমরা হচ্ছে একটা পাল নিয়ে আইছি, এখন খাবার দিলে কি মিষ্টিতে ভিজে কি খাবার খামু? এই যে তরকারি আছে বাট এখানে হচ্ছে পাল আছে, কারণ পালের নিচে গিয়ে আর কি আমরা খাবো। কিন্তু আসলে নাকি তাড়াতাড়ি ফিরে আবার বাচ্চা রাখিয়া দিব ওইটাই বুঝতে পারতেছি না। বৃষ্টি গেলে তারপরে আসি খাওয়া দাওয়া করবো। যদিও আজকের ওয়েদারটা এরকম দেখেন গাইস, বৃষ্টির মধ্যে ভাত খাচ্ছি, জিনিসটা অবিশ্বাস্য হলো, এটা সত্য গাইস। আর গাইস বৃষ্টির কথা বলতে গেলে আমি যখন আর কি খাবারে মানে বইছি তখনই আর কি বৃষ্টি শুরু হয়েছে। এত বেশিও হয় নাই যে আর কি মানে পালটা আর কি ঠাঙায় মাথার ওপরে দেবো। আর যেহেতু এইটা নিয়ে এসেছি তার কারণ বলতে গেলে যে কোনো সময় আর কি মানে পুরোপুরিভাবে বৃষ্টি আসতে পারে, যার কারণে আর কি এইটা নিয়ে এসেছি। ও আর কি রেস্ট করতেছে খাওয়া দাওয়া করে। এত বেশি বৃষ্টি আসে না, যার জন্য আর কি খুব ভালোভাবে খাইতে পারছি। মানে একটু আয়ে আর কি চলে গেছে, যদি বেশি আসো তাহলে আর কি পাল মাথায় দিয়ে আর কি খাওয়া লাগতো। আর বায়া হচ্ছে মানে এখানে হচ্ছে যেগুলো আর কি ধান আছে সেগুলো হচ্ছে ওই জায়গায় নিয়ে রাখতে হয়। এখানে একটা জাল আছে, মানে সে হচ্ছে আর কি কাজ শুরু করেছে। তার কারণ আর কি সে আর কি ধান কাটবে না আমাদের সাথে। তার কারণ বলতে গেলে সে আর কি ঘাড়ে ব্যথা পায়, তো ওইখানে হচ্ছে মানে পূজাও নিতে পারে না মাথার মধ্যে, যার কারণে আর কি হাত দিয়ে নিতেছে। আরেকটা হচ্ছে পায়ের মধ্যে ওর সমস্যা, পারবো না আর কি এখানে নাইমা কাজ করতে পারবো না আর কি। এই যে এখান থেকে শুরু করছে, তারপর আর কি এখানে রাখবে, দেন এখান থেকে হচ্ছে ট্রলি দিয়া সোজা হচ্ছে মানে বাড়ি নিয়ে যাবে। যাই হোক আমরা হচ্ছে ওইদিকে কাজ শুরু করে দিই। বাবা হচ্ছে অলরেডি কাজের মধ্যে লেগে পড়েছে। আমার ছোটো ভাই হচ্ছে হাঁটিটা এখন যাইতেছে, মানে এরকমভাবে আর কি হাঁটাহাঁটি করবে, ও শুধু এইটাই কাজ। আর আমাদের কাজ হয়েছে গিয়া মানে ধান কাটা, এইটা হচ্ছে একটা কাজ। আমরা যদি আর কি ওইখানে ধান খাইতে আর কি ওইটা করাই লাগতো, তো আর কি মানে ওর সুবিধাতে করতেছে, বাট আমাদেরও সুবিধা হইতেছে। পরবর্তীতে আর আমাদের আর কি ধানগুলো ওইখান থেকে ওইখানে নেওয়া লাগবে না। যাই হোক, ওই যে বাবা লাগিয়ে পড়ছে, আমরাও লাগিয়ে পড়ি। লেটস গো গাইস। আমরা হচ্ছে ওই যে এতক্ষণ কাটলাম, দেখেন পুরাটা হচ্ছে কাটলাম আর কি। হয়তো ভিডিও তো ওইরকমভাবে দেখানোই নেই, বাট কত দেখাবো আর করতে করতে আর কি দিন যায়, তো আপনাদের কি দেখাবো। যাই হোক, এদিকে হচ্ছে আর কি আমরা যে মুড়িগুলো আসছিল ওইগুলো আমাদের গ্রামের ভাষায় আর কি মুড়ি বলে, মানে ধানের আটি আর কি, ওগুলো আর কি এক সাইড করে রাখছে। যে পানিগুলো আর কি আটির মধ্যে লাগছে সেই আটির পানিগুলো আর কি যাতে নিচে ধইরা পড়া যা, যাতে করে আর কি আমাদের এখান থেকে ওইখানে নিতে আর কি সুবিধা হবে। তো বিপ্লব হচ্ছে এইদিকে অনেকটাই প্রায় নিয়ে গেছে। এই যে এই দিকটা হল এই দিকটা আর কি খালি করে নিচ্ছে, এইদিকে অনেক এইদিকে হচ্ছে অনেকগুলো আসিল ধানের আটি, আর অল্প করে রয়েছে। মানে সে আর কি পায়ের সমস্যা, গাড়ে সমস্যা, যার কারণে আসলে এই কাজটা করতে পারতেছে না। এই জন্য আর কি সে মানে এইখান থেকে আর কি ওইখানে নিয়ে যা, হয়তো আর কি আমাদের খরা লাগবে না, সে একা একাই নিয়ে যাবে। তো প্রায় অনেকক্ষণ করলাম। আজকের ওয়েদারটা হচ্ছে মানে খুবই ভালো লাগতেছে, তার কারণ বলতে গেলে মানে রোদ নাই আর কি, মানে কাটতেও আর কি মজা পাইতেছি। তো এখন হচ্ছে মানে ভাত তো খাই এলাইছি, কতগুলো আচার নিয়ে এসে, দেন এখানে হচ্ছে আম আছে। তো এখন হচ্ছে আম খাবো আমরা। দেখি এখানে মোবাইল আছে, এই যে মানে যে ছোটো ছোটো আম আছে সেগুলো কাইটটা নিয়ে এসে একবার লবণ মরিচ দিয়া, তো এগুলো খাইতে আর কি খুবই ভালো লাগবে। ধান কাটতেছে আর হচ্ছে প্রকৃতিটাকে খুব ভালোভাবে এনজয় করতেছি বা উপভোগ করতেছি, যার কারণে আসলে কাটাটাকে ধান কাটা মনে হইতেছে না, মনে হইতেছে যে আমরা হচ্ছে আর কি ঘুরে আইছি। মানে ধান কাটার মধ্যে আমরা এরকমভাবে এনজয় করতেছি করে, আমরা স্যার আর দ্বিতীয়ত কেউ করতে পারবে না। আমরা হচ্ছে নিজেরাই হচ্ছে কাজ করতেছি, তো এটা আর কয়জনের বা করতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে আর কি 2 কেয়ারের মতো, মানে 2 বিঘা জমির মতো। তো 2 বিঘা জমি আর কি হয়তো খাল কেউ লাগবে। আজকে তো আর ওইরকমভাবে পারবো না, তবে আজকে হচ্ছে দেখা যায়। তো আজকে হচ্ছে মানে অর্ধেক করছি, তো আর হচ্ছে অর্ধেক হচ্ছে কালকে করবো। যেগুলো হচ্ছে খাচ্ছি ওগুলো হচ্ছে ড্রেনের মধ্যে নিয়ে রাখতেছি, ওগুলো তারপর হচ্ছে আমার ছোটো ভাই নিতেছে, বা আমরা কাজে শেষে হচ্ছে ওগুলো হচ্ছে ওখানে নিয়ে যাবো। তো দেখতে থাকেন, লেটস গো। বা আমরা খাটি তারপরে হচ্ছে ওগুলো নিয়ে যাবো। তো ফাইনালি গাছ আজকের জন্য হচ্ছে আমাদের কাজ শেষ। মানে আজকে আর কি আমরা এইটা হচ্ছে 2 কের জমি, এইটার মধ্যে আর কি বেশ অর্ধেক আর কি খাচ্ছি আমরা, কি কম অর্ধেক আর কি যেগুলো আছে সেটা হচ্ছে রয়ে গেছে। তো যেই মুড়িগুলো আসলে উপরে মানে এখানে, সেটা হচ্ছে আর কি আমরা ওইখানে নিচে আমরা 3 জনে মিললে আর কি জিনিস দেখেন। সেটা হলো আমরা আর কি এখন বাড়ি চলে যাব। তো এখানে হচ্ছে কতগুলো অ্যাক্সেসরিজ, এখানে হচ্ছে একটা বস্তা, মানে অনেকগুলো আছে, গামছা টামছা, মোবাইল টোবাইল, মানে কাশি টাশি। এখানে হচ্ছে একটা বয়াম নিয়ে এসে, মানে 5 লিটারের ড্রাম দিয়ে আর কি পানি নিয়ে এসেছিলো, একদম খালি হয়ে গেছে সব লিটার, 10 লিটারই শেষ। যে মানে আজকে ওয়েদার হচ্ছে নর্মাল, তারপরে হচ্ছে 10 লিটার পানি আর কি শেষ। দেখেন পালটাই কত বড়, মানে বৃষ্টির জন্য আর কি নিয়ে আসছিলাম। তো প্রথমে হচ্ছে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমার হাতের কি অবস্থা। এই যে এটা হচ্ছে এখন হচ্ছে ওইরকমভাবে দেখা যায় না, বাট এই যে এখানে হচ্ছে
দেখা যাইতেছে কিনা আমি জানি না, বাট এটা আর কি ভিতরে ঢুকে গেছে, অনেক গভীরে ঢুকছে, যার কারণে আর কি অনেক রক্ত বেরোইছে বা অনেক ব্যথা করতেছে। এখনও আর কি চাপ দিলে ব্যথা করে। আর গতকাল কিন্তু এটা খাটলাম, এটা দেখাইলাম, মানে এগুলো আর কি কয়েকদিন পরে আর কি অটোমেটিকলি শুকায় যা। আর এইখানে দেখেন, মানে আমি যখন ধান খাটি তখন হচ্ছে গিয়ে এখানে বাড়ি লাগে আর কি, তখন বাড়িয়ে অনেক মানে কী হয়েছে দেখা যাচ্ছে জানি না, মানে এরকমভাবে খাটছে যে এখানে একটা এই যে এখানে একটা এইগুলো ঠিকভাবে দেখা যাইতেছে না, এখানে একটা মানে অনেকগুলো আর কি খাটছে। তো আসলে এগুলা মানে এত ব্যথা করতেছে এখানে দৌড়লে আর কি, যে কোনো জায়গায় আর কি ঘর্ষণ লাগলে আর কি প্রচুর ব্যথা করে। আর হাত মোড় দিলে আর কি, হাত ধুইলে মানে পানি লাগলে আর কি অতিরিক্ত খারাপ লাগে। 4-5 দিন আর কি এই কাজটা করলে অবশ্য মানে রেগুলার করলে আর কি পরবর্তীতে আর এখানে এত বেশি ব্যথা লাগবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই সর্বশেষে একটা কথা বলার আর কি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।